তা চলুন চিকেনের আর একটা খুব চটজলদি হয়ে যাবে এরকম একটা রেসিপি নিয়ে আজকে আবার চলে এলাম। ফার্স্টেই চিকেনটাকে ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন, কিছুটা পরিমাণ হলুদ, সামান্য মতন 1 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা পেস্ট তৈরি করেছি সেটা, এবং অল্প পরিমাণে ছাতু আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আধ ঘন্টা 1 ঘন্টা রাখতে পারেন। পেস্টে আমি কী দিয়েছিলাম চলে আসি। পেস্টের মধ্যে অল্প পরিমাণ আদা, কিছুটা রসুন আন্দাজ মতো, তার সাথে কয়েকটা বাদাম, মানে আপনাদের চাইলে ঘরের যে কোনো বাদাম ইউজ করতে পারেন, আমি কাজু বাদাম, তার সাথে একটু টক দই আমি দিয়েছিলাম। আর কিছুই পেস্টে ছিল না। আর পেঁয়াজ ছিল, পেঁয়াজ অল্প একটুখানি পেঁয়াজ ছিল এই পেস্টে। মাখার সাথে চিকেনটাকে যে মাখলাম তার সাথে একটুখানি গোলাপ জল অ্যাড করেছি, আপনারা কোয়ান্টিটি ওয়াইজ অ্যাড করবেন। তার সাথে একটা তেজপাতা চিড়ে দিয়েছি, কিছুটা পরিমাণ গরম মশলা 1 টিস্পুনের মতন, আর 5 থেকে 7 কোয়া রসুন স্ম্যাশ করে, বাটা না স্ম্যাশ করে আমি ওপর থেকে এইভাবেই দিয়ে স্ট্যান্ডিং মোডে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। তারই মাঝে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তেলে হালকা ফ্রাই করব, জাস্ট সফটনেস আসার জন্য, আমার বেরেস্তার কালার দরকার নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য একটুখানি শুকনো লঙ্কা, একটুখানি কিছুটা পরিমাণ গোলমরিচ 5 থেকে 6টা, আর একটুখানি দারচিনি আমি ফোড়নে দিলাম। দিয়ে হালকা স্মেল আসলে ওই তেলে আর পেঁয়াজের মধ্যেই আমি ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে দেবো। দিয়ে আর কোনো আমার মশলা লাগছে না, ওই বললাম চটজলদি হয়ে যাবে খুব সিম্পল ওয়েতে। এবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। দেখুন ঢাকার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকার পরে দেখবেন কালার চলে এসছে অলমোস্ট, অ্যান্ড তেলও ছেড়ে দিয়েছে, ভালো করে কষাও হয়ে গেছে। তারই মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ও পেস্টে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম। সো হালকা নাড়াচাড়া করে এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো। আর এই রান্নাটায় একটু মিষ্টি মিষ্টি আসে, মিষ্টি ঝাল একটু এরকমই হয়, স্পাইসি হয়। সো আপনারা আপনাদের স্বাদ মতন মিষ্টি অ্যাড করবেন। তার সাথে আপনারা যেটা অ্যাড করবেন, মেন আরও একটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। এটা এখানে লিকুইড দুধ দিলে কিন্তু হবে না, গুঁড়ো দুধ আমি এখানে ইউজ করেছি। আবারও নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন আমি কিন্তু 10 থেকে 15 মিনিট পরেই ঢাকনা খুললাম, এবং অলমোস্ট আমার মাংস ডান এবং সেদ্ধও অলমোস্ট হয়ে গেছে। ওপর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা আর একটুখানি কাসুরি মেথি দিয়ে আবারও আমি 5 থেকে 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার চিকেন ডান, অ্যান্ড আপনার রুটি পরোটার সাথে